ইউনুস সেই বার্সাতে ওই ওদেরকে জানানোর জন্য মানে করুণা জানানোর জন্য, যে করুণা শব্দ না কি একটা শব্দ বলে না, যে সান্ত্বনা জানানোর জন্য যাওয়ার জন্য প্ল্যান করেছিল। এই আওয়ামী লীগের নেতারা পুলিশকে বলেছে কি, দেখো এরা পুলিশ হত্যাকারী, তোমাদের দেশে একজনকে এত মর্যাদা তোমরা দিয়েছো, যে লোকটা এই পুলিশ হত্যাকারী এসে তার ওইখানে যাবে, তাকে তার বাড়িতে যাবে, এরকম করে তোমরা এটা দিতে হইতে পারো না। তখন পুলিশ বলছে আমরা তো কিছু করতে পারি না, আর রাষ্ট্র আমাদের ইয়াতে ক্ষমতা নাই, কেউ কোথাও গেলে আমরা আটকানো। তখন এরা বলছে যদি ওখানে কোনো কিছু হয় সেটার জন্য তোমরা কিন্তু আমাদেরকে কিছু বলতে পারো না, কারণ আমরা গায়ে হাত তোলা ছাড়া বাকি সব করবো। পুলিশ বলছে হ্যাঁ, গায়ে হাত তোলা ছাড়া তোমরা যা ইচ্ছা তা করো। আরো অনেকগুলো দৃশ্যমান দেখতে পাবেন মাঠের মধ্যে। আপনি কত ঝটিকা মিছিল দেখেন, প্রচুর। গতকালকে তো ব্যাপক হয়েছে। বলেন তো, যেখানে প্রথম দিকে ঝটিকা মিছিলে এই বিএনপির লোকেরা যায় আক্রমণ করছে, এখন কয়টা হচ্ছে, সেটা কয়টা হচ্ছে? সংখ্যা কমে গেছে, মিছিল হচ্ছে বেশি। হ্যাঁ, আক্রমণের সংখ্যা কমছে না। আপনি আরো কিছু দেখেন, আপনি পুলিশকে মোবিলাইজ করা হয়েছে বলে যে প্রচারণা ছিল, আজ এখনকার প্রচারণাটা কি? পুলিশকে সাময়িক বরখাস্ত করতে হচ্ছে, পুলিশ যায় না। কারণটা কি? কারণটা হলো তারা এই সংঘাতের মধ্যে যেতে চাচ্ছে না। আর তারা চায়, তারা আওয়ামী লীগের পক্ষাবলম্বনের ব্যাপার না, তারা মারামারি করবে কেন ইয়ের জন্য, ইউনূসের জন্য। তাদের ভাই ৩৫০০ বা ৪০০০ ভাইকে হত্যা করা হয়েছে, ঝুলিয়ে মারা হয়েছে, তারা কেন এটা করতে যাবে? তারা কিন্তু একজন দুজন হলে এটা প্রতীকী, কিন্তু সবার মতের মধ্যে আছে, মাথার উপরে ২-৪ জন দিয়ে কিন্তু সংগঠন চালানো যাবে না, পুলিশ চালানো যাবে না। পুলিশের ভেতরের কষ্টটা কি, আমার ভাইকে মারা হয়েছে, এই জিনিস পুলিশের মাথাতে কখনো যাবে না, এটা কোনো যাবে না। আপনি নিউ ইয়র্কের ঘটনা যদি আপনি শুনেন, আপনি আশ্চর্য হবেন। এই এক জিনিস কিন্তু নিউ ইয়র্ক আওয়ামী লীগ ব্যবহার করেছে ইউনূসের বিরুদ্ধে। পুলিশের কাছে তারা যখন আবেদন করেছে আওয়ামী লীগের ইয়ে করার জন্য, কি বলে, ওই যে আন্দোলনটা যা এটা জন্য পারমিশন চেয়েছে, সেখানে কিন্তু তারা পুলিশের সাথে তাদের কথা বলতে হয়েছে। সে পুলিশকে তারা কি দিয়েছে জানেন? কি তারা জানিয়েছে হলো, আমাদের দেশে এই ইউনূস নিজে বলছে ম্যাটিকুলাস ডিজাইনে এই পট পরিবর্তন হয়েছে। সো এই পট পরিবর্তনের সময় যত পুলিশ অফিসার মারা গেছে, পুলিশ কর্মকর্তা, সবকিছু এই লোকের আন্ডারে মারা গেছে। তারা কারা? তারা হইলো ৩৫০০ পুলিশ অফিসার। তখন পুলিশ অফিসাররা এরকম চোখ ইয়ে হয়, তাই এরকম বাংলাদেশে এত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, তখন তারা সব বর্ণনা দিয়েছে। তখন তাদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে যে তোমাদের আমরা কিছু, শুধুমাত্র তোমরা কারো গায়ে হাত দিতে পারবো না। তখন ওরা বলছে আমরা কারো গায়ে হাত দিব না, আদার দেন অন্য সব বিকল্প আমরা ব্যবহার করব। আপনি যে খেয়াল করেন যে বাংলাদেশের পুলিশ মোটিভেশনের দরকার নাই, আমেরিকান পুলিশকে মোটিভেট করছে, যেহেতু ওরা পুলিশ মারছে। এই ইউনূসের গংরা ৩৫০০ পুলিশ মেরে ফেলছে। আরো একটা ঘটনার কথা বলি, ইউনূস পুলিশ অফিসার, যে নিউ ইয়র্কে এক পুলিশ অফিসার দুষ্কৃতকারী নিহত হয়েছিলেন, সেটার জন্য কিন্তু সেখানকার পুলিশ ফোর্স তাকে রাষ্ট্রীয় সম্মান বা তাদের স্টেটের সম্মান জানিয়ে তাকে দিয়েছে, কেন মর্যাদায় তার দাফন টাফন সবকিছু করছে। ইউনূস সেই বার্সাতে ওদেরকে জানানোর জন্য, মানে করুণা জানানোর জন্য, যে করুণা শব্দ না কি একটা শব্দ বলে না, যে সান্ত্বনা জানানোর জন্য যাওয়ার জন্য প্ল্যান করেছিল। এই আওয়ামী লীগের নেতারা পুলিশকে বলেছে কি, দেখো এরা পুলিশ হত্যাকারী, তোমাদের দেশে একজনকে এত মর্যাদা তোমরা দিয়েছো, যে লোকটা এই পুলিশ হত্যাকারী এসে তার ওইখানে যাবে, তাকে তার বাড়িতে যাবে, এরকম করে তোমরা এটা দিতে হইতে পারো না। তখন পুলিশ বলছে আমরা তো কিছু করতে পারি না, আর রাষ্ট্র আমাদের ক্ষমতা নাই, কেউ কোথাও গেলে আমরা আটকানো। তখন এরা বলছে যদি ওখানে কোনো কিছু হয় সেটার জন্য তোমরা কিন্তু আমাদেরকে কিছু বলতে পারো না, কারণ আমরা গায়ে হাত তোলা ছাড়া বাকি সব করবো। পুলিশ বলছে হ্যাঁ, গায়ে হাত তোলা ছাড়া তোমরা যা ইচ্ছা তা করো। আপনি খেয়াল করে দেন, বাংলাদেশেও কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটা কি বিএনপি চোখে দেখে না? এবং এই যে মেসেজ গুলো, আপনি মনে করেন না মির্জা ফখরুল, যে ইউনূস সাহেব মির্জা ফখরুলকে সাথে নিয়ে যাচ্ছে বা তাহেরকে সাথে নিয়ে যাচ্ছে, তারা কি এই মেসেজ গুলি পায় না? আমি একা পাইছি? আমি একা জানি এই তথ্যটা, যেখানে আওয়ামী লীগের পুরা সিদ্ধান্ত নিয়ে তারা পুলিশের সাথে মিটিং করে এই কথাগুলি বলছে। এটা কি লুকায়িত জিনিস? এটা কি ফখরুল জানে না যে তারা কিন্তু গায়ে হাত তোলা ছাড়া বাকি সব করবে বলে পুলিশের কাছে কথা দিয়ে আসছে? বাংলাদেশে পুলিশ যে এরকম আপনি টহলে যাচ্ছে না, এটা কেন যাচ্ছে না? তার ভাইকে হত্যা করছেন, আপনি ঝুলাই রেখে দিচ্ছেন। এর চেয়ে নৃশংস কাজ আর কি হতে পারে পৃথিবীতে? তো এই সময়কার যুগে আপনি কি কোনো ফাঁসি দেখেন, প্রকাশ্য ফাঁসি? আপনি কোথাও দেখছেন কারো ঠ্যাং ধরে ঝুলাই রাখছে? এটা বাংলা ভাইয়ের সময় কথা মনে আছে আমার, বাংলা ভাই, সেটা আবার বিএনপির আমলে রাজশাহীতে বাগমারাতে বাংলা ভাই এরকম মানুষ মেরে ঠ্যাং ঝুলাই রাখছিল। আর সে বাংলা ভাইয়ের পরে
40 বছর বা 35 বছর পরে, বা আমি জানি না কত বছর, 30 বছর হইতে পারে, তারপরে আসে এই ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইনে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে এখন আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষ বলা শুরু করছে, হ্যাঁ তাই তো, এটা কেমন ঘটনা হলো। সে নিজেই বলছে মেটিকুলাস ডিজাইন। এখন দেখেন মেটিকুলাস ডিজাইনের একটা ভালো অর্থ ছিল একটা সময়, যখন মেটিকুলাস সবাই কিন্তু হই হই রই রই করছে, এটা তো সাংঘাতিক একটা আন্দোলন আছে, যে আন্দোলনে শেখ হাসিনাকে তাড়ানো আছে। কিন্তু এখন মেটিকুলাস ডিজাইনটা কি চক্রান্ত হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এখন সারা দুনিয়াতে কিন্তু আস্তে আস্তে চক্রান্ত, যে ইউনুসের আসবে, তার বিরুদ্ধে সমাবেশ করবে, সেখানে পুলিশকে যায় এই ব্যাখ্যা দিচ্ছে। ইউনুসের মেটিকুলাস ডিজাইন যে করছে, ইউনুস যে স্বীকার করছে, এইটার উদাহরণ ভিডিও দিচ্ছে, দেখেন ইউনুস বলছে যে মেটিকুলাস ডিজাইন এটা করছে। এবং মেটিকুলাস ডিজাইন ৩৫০০, ওরা বলছে ৩৫০০ বা ৩৭০০ পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, অন্তঃসত্ত্বা পুলিশকে মারা হয়েছে। বুঝতে পারছেন? এই চেঞ্জগুলো হচ্ছে, কিন্তু সেই চেঞ্জগুলো কি বিএনপি জানে না? বিএনপি জানে, অবশ্যই জানে। না, এই যে মিছিল যায় পুলিশের সামনে পিছনে, পুলিশ কিন্তু এত দৌড়ায় না বা ধরে না, যখন প্রেশার থাকে। আজকে গতকালকে যে ৩ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, সেটারও একটা এফেক্ট পড়বে। কারণ হচ্ছে কি, এরা বলছে ভাই সারাদিন ডিউটি করে দুপুরের খাবার খাইতে গেছি, এর মধ্যে মিছিল হয়েছে, এর মধ্যে স্যার আইসা ঢুকছে অফিসে, ইয়েতে ঢুকছে, ঢুকে দেখছে আমরা খাইতেছি, সঙ্গে সঙ্গে আমাদেরকে বরখাস্ত করে দিচ্ছে, আমরা নাকি মিছিলটা খাইতে চাইনি, মাত্রই আসছি আমরা। মানে এটার তো একটা আছে না, সাইড এফেক্ট আছে না, যে তারা যেটা বলেছে সেটা যেরকম সাইড এফেক্ট আছে। আবার যদি ধরেন যেটা বলে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, এইটা যদি সত্যি হয়, তাহলে বোঝেন পুলিশের মরাল কোন জায়গায় আছে। সেটাই বললাম, সব মিলে সাইড এফেক্ট আছে। দুই পক্ষ, দুই ধরনের ইনফরমেশনই কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষের, যে মানুষ এখন আর ওদেরকে পছন্দ করছে না। একেবারেই না। যদি যে কারণে ওদেরকে বরখাস্ত করা হয়ে থাকে, সেটা হলে তার মানে কি ওই পুলিশ সদস্য ওদেরকে পছন্দ করে না। আর যদি জোর করে ওদেরকে ওরা খাইতে আসছে এই জন্য বরখাস্ত করে, তাহলে এটা অন্যায় করতেছে পুলিশের রূপে আবারও। যে অন্যায়কে ইউনুস সাবাই গাইছিল মেটিকুলাস ডিজাইন ৩৭০০ পুলিশ হত্যাকারী। আমি জানি যে ৪২০০, আমি যেটা শুনছি প্রথম থেকে ফিগার ৪২০০ আমরা জানি। তো এতগুলো পুলিশ হত্যা করেছে, এতজন পুলিশকে অফিসারকে হত্যা করেছে, আপনি কি এইটার একটা চেইন রিঅ্যাকশন থাকবে না? দিস কল চেইন রিঅ্যাকশন। আপনার যখন কেউ চিমটি কাটবে, আপনার সন্তান কাঁদবে। আপনার সন্তানদের চিমটি কাটলে আপনার ক্রোধ জন্মাবে না? আপনার ফ্যামিলিকে কেউ টাচ করলে আপনার ক্রোধ আসবে না? অবশ্যই। আবার আপনাকে যদি কেউ চিমটি কাটে, আপনার সন্তান কিন্তু ক্রোধান্বিত হবে। সো এটা কিন্তু একটা আছে, একটা এফেক্ট আছে, একটা ঘটনার পর আরেকটা ঘটনার আছে। এখন বাংলাদেশে যে এই যে মিছিলগুলো বেরোচ্ছে, সেটাতে যে আগে প্রথম দিকে আপনি কেন প্রথম মিছিল, আমার মনে আছে ফার্মগেট এলাকার একটা মিছিলের মধ্যে এক মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা একজনকে ধরে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। কিন্তু এখনকার সেটা ঘটতেছে না। কারণ তৃণমূল পর্যায়ে এই মেসেজটা গিয়েছে যে আওয়ামী লীগকে তোমরা যদি এখন প্রতিহত করতে যাও, তাহলে প্রমাণ হবে যে তোমরা বিশৃঙ্খলাকারী, প্রমাণ হবে যে আওয়ামী লীগ তোমরা নির্যাতনকারী, আওয়ামী লীগ এই জিনিসটা মনে রাখবে।